নমস্কার, আমি তুষার। সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই বুক সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমরা আরো একটা নতুন বই নিয়ে চলে এসেছি। এটি সাধারণ বিজ্ঞানের বই, টার্গেট রেলওয়ে, স্বর্ণালীতে, এস চাঁদ পাবলিকেশন। অর্থাৎ এই পাবলিকেশনের আর এস আগরওয়ালের যে বইগুলো বেরোয়, এই প্রকাশনের বেরোয়। অর্থাৎ এই বইগুলি খুবই সুন্দর হয়। এটি কিসের জন্য মূলত এনটিপিসি, এলপি টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, জেই, তারপরে এসএসসি, ডব্লিউবিপিএসসি, পিআরও, পুলিশ, ডিফেন্স সমস্ত পরীক্ষার জন্যই এই ভালো বই এটা। এর মধ্যে কি কি আছে? পদার্থ, রসায়ন, জীববিদ্যা এবং পরিবেশ পাবে। এনসিইআরটি অবলম্বনের থিওরি, অধ্যায় ভিত্তিক 1140 প্লাস উত্তর সহ পিকিউআর অনুশীলনের জন্য। এবার চার্ট এবং ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করে দেওয়া আছে। বইটির প্রাইস আছে 425, অর্থাৎ বাজারের উপরে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। বইটির ডিটেলসে রিভিউ করার আগে আমরা বলে নিই, আমরা মূলত এই চ্যানেলে বিভিন্ন নতুন বইয়ের রিভিউ করে থাকি এবং বিভিন্ন পরীক্ষার স্ট্র্যাটেজি সম্বন্ধে আলোচনা করে থাকি। যারা এখনো বুক সেন্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে নিতে পারো। বইটি প্রথমে দেখো সূচিপত্র আছে। সূচিপত্রে কি কি আছে? প্রথমে আছে ভৌত রাশি পরিমাপের একক, বল ও গতিসূত্র, মহাকর্ষ, কার্যক্ষমতা, শক্তি, পদার্থ, কিছু সাধারণ ধর্ম, তারপর ত্বরণ, আলো, তাপসে উষ্ণতা, তড়িৎ বিজ্ঞান, চুম্বক, আধুনিক পদার্থবিদ্যা। তারপরে আছে রসায়ন থেকে পদার্থের ধর্ম, গঠন, বন্ধন, পর্যায় সারণী, বিক্রিয়া, অ্যাসিড ক্ষার, গ্যাসের সূত্রাবলী। তারপরে আছে অধাতু, ধাতুবিদ্যা, কার্বন, জৈব রসায়ন, তেজস্ক্রিয়তা। তারপরে জীববিজ্ঞানে আছে কোষ, কলা, কঙ্কাল, পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র, রক্ত, রেচনতন্ত্র, স্নায়ু, মানব প্রজনন, বংশগতি, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, মানব রোগ, জৈব বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র। অর্থাৎ সমস্ত সিলেবাসই আছে। তারপর প্রথমে দেখতে হচ্ছে একক, ভৌত রাশি পরিমাপের একক ও পদ্ধতি সম্বন্ধে আছে। কি আছে? ভৌত রাশি এবং প্রাকৃতিক রাশি কাকে বলে, কত প্রকারের হয়, স্কেলার রাশি কাকে বলে, উদাহরণ ভেক্টর রাশি। তারপরে আছে একক ভিন্ন রাশি, সিজিএস একক, তারপরে সিজিএস এসআই একক, লব্ধ একক, ভৌত রাশির মাত্রা, তারপরে বিভিন্ন তাপের মাত্রা, সমস্ত কিছুর মাত্রা সম্বন্ধে আছে। ভর ও পরিমাপের বিভিন্ন একক। এগুলো বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি কি কি কারণে ইউজ করা হয়, যেমন ডায়নামোমিটার কি করা হয়? বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয়। জাইরো কম্পাসে জাহাজের দিক নির্ণয় করা হয়। পেডোমিটার হাঁটা পথের দূরত্ব নির্ণয় করা হয়। এবং তারপরে অধ্যায় ভিত্তিক এমসিকিউ টাইপের কোশ্চেন আছে। যেমন এই কোশ্চেন, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি? এটা আরআরবি গ্রুপ ডি তে এসেছিল ফার্স্ট শিফটে। তারপরে শুরু হচ্ছে বল, গতি, সূত্র সমূহ দেখতে পাচ্ছ। তারপরে ভরবেগের সাথে সম্পর্ক আছে, যেমন ভি সমান সমান ইউ প্লাস এটি, এর উপরে অঙ্ক থাকে আরবিতে। তারপরে এমসিকিউ কোশ্চেন আছে। তারপর মহাকর্ষ অর্থাৎ গ্র্যাভিটেশন, নিউটনের মহাকর্ষের সার্বজনীন সূত্র কি, গুরুত্ব, পার্থক্য। বইটি খুবই সুন্দর বই, বাংলা ভাষায়। এবং তারপরে প্রিভিয়াস এর কোশ্চেন আছে এমসিকিউ। তারপরে শুধু কার্যক্ষমতা, শক্তি। তারপরে শুরু হচ্ছে তরঙ্গ এবং শব্দ, যেমন অনুপ্রস্থ তরঙ্গ কি জিনিস সে সম্বন্ধে আছে। তারপর অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য, অনুদৈর্ঘ্য তরঙ্গ আছে এবং তার বৈশিষ্ট্য, গামা রশ্মির ব্যবহার, দৃশ্যমান আলো, ইনফ্রারেড তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, মাইক্রোওয়েভের ব্যবহার, রেডিও তরঙ্গ,
শব্দের সঞ্চারণ এবং তারপরে এমসিকিউ প্রিভিয়াস এর কোশ্চেন আছে। তারপর শুরু হচ্ছে আলো, সংকট কোণ, আলোর প্রতিসরণ সম্পর্কে আছে। তারপরে আছে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের কিছু চিত্র, মায়োপিয়া তা উদাহরণ। তারপরে এমসিকিউ কোশ্চেন খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বইটির মধ্যে। চুম্বক ও তার ধর্মাবলম্বী। যারা বইটি কিনেনি অবশ্যই কিনে নিতে পারো, বইটি খুবই সুন্দর বই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আসছি আমরা পরের ভিডিওতে।